এখন বাজে 1:31, বেরিয়ে পড়লাম দীঘায় যাওয়ার জন্য। বেলা ট্রাম দেব, রাত্রিবেলা পুরো ফাঁকা। হোলিতে হঠাৎ প্ল্যান, বাড়ির সবাই মিলে যাবো দীঘা। ওরা সবাই বাসে যাচ্ছে আর আমরা দুজন মিলে ভাবলাম বাইকে যাব। তারাতলা বিচ, আমরা টোটাল 22 জন যাচ্ছি, বাসে 20 জন আর আমরা দুজন। এটা খিদিরপুর মোড়, বাঁদিকে ফ্যান্সি মার্কেট আর ডান দিকে সেকেন্ড ব্রিজ। এই ট্রাম লাইনগুলো খুব সাবধানে। এটা খিদিরপুর ব্রিজ। ট্রাম লাইন যখন ক্রস করবেন এরকম জিগজ্যাগ করে করবেন, তাহলে পাওয়ার চান্সটা একটু কম থাকে। আর এখান থেকে সোজা ধরে নেবো সেকেন্ড ব্রিজ। ঠেকেছি সেকেন্ড ব্রিজে। আর লাইট দেখুন ম্যাক্সিমাম টাইম বন্ধ রেখে দেয়, কি আর বলবো। আমাদের কলকাতাতেই তো দেখতে ভালো লাগে, আর দেখুন এরকম বন্ধ করে রাখলে কি আর ভালো লাগবে। এসে গেছি আজকের ফার্স্ট টোল, দ্বিতীয় হুগলি সেতুর। চলে যাব, কারণ বাইকের তো টোল লাগে না। ট্রাকটার জন্য আমার ডান দিকটা ঢুকতে অসুবিধা হয়ে গেল। একদম সোজা কোনা হাইওয়ে ধরে কোলাঘাট। রাত্রে আর বেশি দেখাচ্ছি না, রাত্রের ভিডিও আর কি দেখাবো, যদি পারি আসার সময় করে দেখাবো আপনাদের ভিডিও। সাঁতরাগাছির লাইন ট্রাকের, ওদের বাইক বাদিক দিয়ে কেটে কুটে বেরিয়ে যাবে। এই কোলাঘাট ঢুকছি, প্রায় 70-72 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। কোলাঘাট একটু চাটা খাবো, খেয়ে আবার বেরোবো। আমাদেরকে লেনটা
হাইওয়েটা ধরতে হবে। এখন বাজে 2:45, এসে পৌঁছলাম কোলাঘাট। এখনো লাগবে, সময় লাগবে। এই চাটা খেয়ে তারপর বেরোচ্ছি। একটা ডিম ভাজা, চা খেয়ে আবার একটু যাবো। আর ডিমের অমলেট খাচ্ছে। ঘড়িতে বাজে 3:19, কোলাঘাট থেকে বেরিয়ে পড়েছি। আর রাতে বাইকের জন্য কিন্তু ফগ লাইটটা খুব দরকার। দেখুন অন্ধকারটা, দেখুন। আর ফগ লাইটটা জ্বালাবো, দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স। রাতের জন্য ফগ লাইট খুবই দরকার, লং রাইডের জন্য। এই বাঁদিকে রাস্তাটা নেই, এই ট্রাকটা না এত ডিস্টার্ব করলো, আপনারা দেখাতে পাচ্ছেন ভালো করে। এই বাঁদিকে রাস্তাটা দিয়ে চলে যাবেন দীঘা, আর সোজা চলে যাবেন আপনার খড়গপুরের দিকে। রাতে বেরোলোর কিছু কিছু ভালো দিক আছে, আর কিছু কিছু খারাপ দিকও আছে। ভালো দিক এটাই যে ট্রাফিকটা সেরকম থাকে না, আর খারাপ দিক হচ্ছে রাস্তার ভিউ সেরকম দেখা যায় না, আর লাইটটা খুব নেই। এটা হলো সোনাপেটিয়া টোল প্লাজা, নন্দকুমারের ঠিক আগে। বাইক নিয়ে আসলে একটাই সুবিধা, টোলটা লাগে না, টোলটা পুরো ফ্রি হয়ে যায়। ঢুকে গেছি নন্দকুমার, আর আমরা ডান দিক দিয়ে সোজা ঘুরে গিয়ে রোডটা ক্রস করব, আর ক্রস করে সোজা দীঘার দিকে বেরিয়ে যাব। আর এই রাস্তাটা খুবই সাবধান, সিঙ্গেল লেন রাস্তা, আর হচ্ছে আপনার বাম্পার প্রচুর। আর একটা দুটো বাম্পার না, যখনই আসবে 6টা করে একসাথে আসবে। আর কর্নারগুলো একটুখানি ফলো করে যাবেন। এবার ডান দিকে চলে যাবো আমরা কাঁথির দিকে। এইটা হচ্ছে আপনার কাঁথি। এদিকে সব ডান দিক বাঁ দিক বাস স্ট্যান্ড। সোজা বেরিয়ে যাবো। কাঁথি শহরটা বেশ চাকজমক আছে রাত্রিবেলা।
চেঞ্জ হয়েছে। আমরা এখন দীঘা ঢুকবো না, আমরা ঢুকবো মন্দারমণি। ওখান থেকে একটু সানরাইজ দেখবো, দেখে সকালবেলার দিকে ঢুকবো দীঘায়। চাউলখোলা, এই চাউলখোলার থেকে বাঁ দিকে, এখান থেকে মোটামুটি ওই 7-8 কিলোমিটার হবে মন্দারমণি। এই বাঁ দিকে মনসা মন্দির, আর মনসা মন্দিরের কাছ থেকে একদম সোজা চলে যাবেন মন্দারমণি বিচ। তো যাওয়া যাবে না? মাটি ফেলছিল, ঘড়িতে বাজে 5:45। ঢুকে গেলাম মন্দারমণি সি বিচে। এই যে বাঁশের এগুলো দেখতে পাচ্ছেন, এখানটা আপনার কফি, চা সব খেতে পারবেন, আর অনেক কিছু খেতে পারবেন, শুধু চা কফি নয়। আর এখানে আছে আপনার সি বিচের ধারে রিসর্ট। একদম সি বিচের গায়ে। আর দেখুন সকালে সবাই ভোরের স্নানে নেমে গেছে। এবার আমরা যাব দীঘার দিকে, যাবো হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে, সেটা দেখতে থাকুন।